আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আরেকটা একদম নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি গিয়েছিলাম সারফরাজের স্কুলে। সচরাচর দেখা যায় যে সারফরাজের স্কুলে খুব বেশি একটা আমার যাওয়া হয় না। তো আজকে যেটা হয়েছিল যে সারফরাজের চুল কাটতে হবে, আর সে তার বাবার সাথে গেলে একদমই চুল ভালো মতো কাটতে চায় না, খুবই বড় রাখার শখ তার। তো এই কারণেই আমাকে দেখে একটু ভয় পায়। এই কারণে ভাবলাম যে হাতের কাজ শেষ করে তাড়াতাড়ি একটুখানি ওর স্কুলে যাই, স্কুল থেকে ওকে নিয়ে দেন ওকে সেলুনে নিয়ে যাব। তো এই তো সেলুনে নিয়ে চলে আসলাম। প্রথমে সে খুব খুশি, কিন্তু পরবর্তীতে সে চোখ দিয়ে পানি পড়তেছিল যখন আমি তার সামনের চুলগুলো একদম ছোট ছোট করে নিচ্ছিলাম। তো অনেক সময় হয় না যে অনেকের অনেক কিছু শখ থাকে, ওর খুব ইচ্ছা যে ওর চুলগুলো অনেক বড় বড় রাখবে। তো যাই হোক, এখন যেহেতু একটু করে কিন্তু গরম পড়ে গিয়েছে, তো ভাবলাম যে সামনের রোজা, এখন একবার চুলটা কেটে নিয়ে একদম ছোট করে। আর ওর মাথার চুলগুলো এত বেশি ঘন, সবসময় আসলে দেখা যায় অনেক গরম হয়ে থাকে, ঘেমে থাকে। তো সেই কারণেই ভাবলাম যে চুলগুলো ছোট করে নেই। ওর দেখে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ওর চোখ দিয়ে পানি পড়তেছিল। তো কিছুই করার নাই। আজকে আমি রেগুলার আসলে ওর স্কুলে যেতে পারি না, কারণ সপ্তাহে যে এই 2টা দিন বাসায় থাকি, রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়, এবং বাকি দিনগুলো তো বাহিরের কাজ থাকে। ওর স্কুলে আসলে যাওয়ার মতো সময়টা হয়ে ওঠে না। যেহেতু ওর মন খারাপ, চুল কেটে ভাবলাম যে ওকে একটু হালকা পাতলা কিছু খাওয়াই। তো একটা মাঠে চলে আসলাম, এটা যারা বগুড়ার তারা খুব ভালোভাবে চিনবে। তো এটা আসলে খুবই আমার পছন্দের একটা জায়গা, কারণ আমার যখন কলেজ ছিল তখন কলেজ শেষ করে মাঝে মাঝে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আসতাম। তো এখানে আসলেই যেটা হতো, আগে মুড়ি মাখা, তারপরে এই যে কুলফি, এটা খাওয়া হতো। তো সারফরাজ আসলেও একদমই মন এত বেশি খারাপ যে সে মুড়ি মাখা বা এই টাইপের কোনো খাবার খেতেই চাচ্ছিল না। তো সে একদম মন খারাপ করে এখানে দাঁড়ায় আছে। তো তারপরে ভাবলাম যে তার মন ভালো করার জন্য তার পছন্দের খাবারগুলো একটু তাকে খাওয়াই। তো তারপরে আমরা চলে গেলাম জয়শ্রীর তলা, এবং গিয়ে এখানে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে আমরা বসলাম। তারপরে সারফরাজের যে খাবারগুলো পছন্দ, ভাবলাম যে ওকে একটুখানি খাওয়াই যাতে ওর মনটা ভালো হয়। যেহেতু হয় না, বাচ্চাদের একটু মন খারাপ দেখলে কিন্তু মায়েদেরও ভালো লাগে না। তো যাই হোক, এখানকার খাবার মোটামুটি ভালোই ছিল। আর এখন যেহেতু দুপুরবেলা, তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা খাওয়া যাক। তারপরে তো বাসায় গিয়ে সারফরাজকে গোসল করে দেন আমি তো রান্না বান্না করে রেখে আসছি। তো এই কারণে ওকে বলছিলাম যে কি খাবা। এখানে পিৎজা থেকে শুরু করে শর্মা অনেক কিছু ছিল, চিকেন বল, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই। তো সারফরাজ একটা শর্মা নিয়েছে এবং আমরা এখানে চিকেন বল নিয়েছি। সারফরাজের পাপাও ছিল। তো সারফরাজের পাপা, আমি আর সারফরাজ তিনজনে মিলেই আসলে এখানে চিকেন বল, তারপরে শর্মা, চিকেন ছাজলিক, এগুলোই আসলে খাচ্ছিলাম। তো এরকম হুটহাট করে আমাদের ঘোরাফেরা হয়ে যায়, কাজে বের হই, তারপরে আসলে ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়ে যায়। তো এমনি থেকে হয়তো বা সময় নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া এটা হয় না। কোথাও গেলে আসলে কাজ হাতে নিয়ে যেতে হয়, কাজের ওছিলায় ঘোরাফেরা সব কিছুই হয়ে যায়। তো সব কিছু মিলে আসলে সবসময় ভালো থাকার চেষ্টা করি, যাতে বাচ্চা হাজব্যান্ডকে নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করি, কারণ আমার দুনিয়াটাই হচ্ছে এই 2টা মানুষ। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো